শালা শালা জীবনটা আমার যদি আগের থেকে যদি এরকম কাজ কাম শুরু করতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হইতো। আমি কিরাম আমি পারিনি ভাবি। তুই তো সেই পারছস। এই শোনো, আমার একটু গঞ্জে যাইতে হবে তাড়াতাড়ি, কারণ আমার এই দোকানে মাল আসবে ঢাকার থেকে, কথা বুঝছো? তুমি এই রাতে বেলা গঞ্জে বাসকে বাসায় আসবে না? বাসায় মনে হয় আসতে পারবো না, কারণ কি অনেক মাল তো, এগুলো আমার একটু নামাইতে হবে, আর লোকজন সাথে না থাকলে ওরা কাজ করে না, তুমি তো বোঝোই। তা তো জানি, কি আর করার আছে, যাইতেই তো হইব। আচ্ছা তুমি ওইদিকে একটু খেয়াল টেয়াল রেখো। কবির বাইরে এদিকে আইতো। আরে বাবা কি তুই খালি মোবাইল যদি টেপে আমার একটু গঞ্জে যাওয়া লাগবে এই মুহূর্তে, বুঝছো? গঞ্জে যাবা আমার বাড়ি আসো, ভিতরে একটু ছাড়িলাম দেখছিলাম তোমার জন্য এসে দেখতে কি হয়েছে। তুই তো সারাদিন তো খালি এটা নিয়ে ব্যস্ত থাইস, আমার এই গঞ্জে যাইতে হবে, দোকানে ঢাকার থেকে মাল আসছে, এগুলো তো আমার দেওয়া লাগবে। তুই তো কিছু যাইছো না, ভাইয়ের সাথে একটু সহযোগিতা করিস না। শোন এক কাম কর, আমি তো এখন এই মুহূর্তে আমি চলে যাবো, বুঝছো? তোর এই ভাবি বাজার সদায় যদি কিছু লাগে, যা লাগে তুই আনিয়ে দিস, আর কথা শুনিস, আমি এখন চলে যাব, কথা বুঝছো? এই শোনো, ওই যা লাগবে বুঝছো, তুমি এগুলো আনে রাখো, আমি আজকে আসতে পারবো না। আচ্ছা তুমি আমার নিয়ে চিন্তা করো না তো, তুমি দেখে শুনে যাইও, আর নিজের খেয়াল রাখো। না আমি খেয়াল রাখবো, তুই একটু দেখিস বাইরে। ও ভাই দেখবানি এত কথা কইছ যা দিন যা। আচ্ছা যাচ্ছি, তুই দেখে শুনে করিস, শুনিস। বাবু তোরা ভাবি ভাই ভিতরে জানা কি একটা কথা কইলে যে কি বললো তোর ভাই, আর কি বলবো, বললো তোর ভাবির যা লাগে আইনে দিস, তোর ভাবির দেখে শুনে রাখিস। এই কথাটা আপনার আমি কতই বুঝাই, ভাই বাড়ি থাকে না কিছুই না, আমি তো আপনার কই যা লাগবে আমারে কবেন, আমি এনে দেবো। আজ ভাই বলবে কে? আচ্ছা এটা কথা, তোর ভাইয়ের কথা বাদ দে, বুঝছিস কি কইছি? তোর ভাই তো বুঝে না। তুই যে আইসে তোর ভাইয়ের সামনে কি কইলি যে আমি মোবাইলে সবসময় সানি আফার ভিডিও দেখি? শুনতে ফেলেছেন, মানে ভাই বুঝতে পারিনি, আপনি বুঝতে ফেলেছেন। তোর ভাইয়ের কানে সমস্যা, আমার কানে কিন্তু সমস্যা না। ভাবি কি কব, শালা যখন দেখি না তখন মনে হয় কি কব। ভাবি চল ঘরে, চলুন কথা আছে। ঘরে তো যাবি, ভাই মেসেজ তো মুছাইতেছিস কে? চল না আসেন আপনি, আসলে ভাই হয়ে গেল আপনার, দেখে শুনে রাখতে, একটু দেখে শুনেই রাখি। বসেন। বসি। দুদিনের মধ্যে বাড়ি ফিরবেন নাকি না আবার কি কয়ে গেল? আমি তো ভালো করে শুনলাম না, আমি ছিলাম অন্য ধান্দায়, আর কি কইলো আমি মাথায় ঢুকতেই পারিনি। না আজকে মনে হয় আইবো না, আজকে যেহেতু রাত হয়ে গেছে, আজকে আসতে পারবো না, কালকে চলে আসবো। চলে আসবে না? হয় নাই যে কালকে আসবো, আমি আর কি কইতাছি, কালকে মনে চলে আসবো। যে গল্প করছিলাম ভাবি বুঝছেন, আমি যে জিনিস দেখি বুঝতে পারছেন, ওইরকম একটা মাল যদি জীবনে পাতাম ভাবি, মনে করেন পায়ে আটায় সব ছিঁড়ে ফেল দিতাম। শুধু কপাল খারাপ, পালাম না কোনো। কি তুই কি বললি? যদি পাইতি তাহলে একদম ছিঁড়ে বেড়ে খাইতি। শোন, তোর ছিঁড়ে বেড়ে খাওয়া লাগবো না, এই যে আমার যে খাটটা দেখতেছস, এই খাটটা ভাঙা পারবি? পালাম না, ওইরকম জিনিস যদি থাকে মনে করেন মানে চারটে পায়া তো ছড়াই থাকবে না। নাকি? খালি খাট ভাঙলে ছিঁড়ে ফেলাইস না, বুঝছিস? না না, ও পাবো ওখানে, ও বললে তো লাভ নেই। কে তোর চোখের সামনে কত সুন্দর সুন্দর জিনিস আছে, যদি দেখোস। চোখের সামনে তো কত কি দেখা যায়, কিন্তু চালি কি পাওয়া যায় বুঝেন না? ভালো করে যদি চাস মন টান দিয়ে, তাহলে তো সবই পাবি। তাই তো সব দিকে, কিন্তু কি করব, আমি চালি তো হবে না, তারও তো চাওয়া লাগবে। আমি তো রাজি আছি। রাজি আসন না, তাহলে এবার হাতটা একটু ধরি। দাঁড়া দাঁড়া, আগে হাত ধরান যাবে না। শর্ত আছে একটা। কি? তুই যেরকম কইছস ছিঁড়ে বিড়ে ফেলাবি, আর আমি তোরে কি কইছি, তুই খাট ভাঙবি। ছিঁড়ে ফেলান লাগবে না, ছিঁড়ে ফেলাইলে পরে তোর বাড়ির কাছে ধরা খাই যাবো, খালি খাটটা ভাঙলি আইব। আরে না, ও তো কথার কথা, আপনার একটু শোনালাম, আপনি জানো একটু ইচ্ছা হয় আর কি, তাহলে দেরি করে লাভ কি ভাবি, চলেন কাজ কাম শুরু করে দিই, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না কোনো ভাবি, আপনার জিনিসটা তো সেই দেখছি। আসলে হয় কি জানেন, বিরাই মনে মনে ভাবি যে ভাবি যদি একটু ইচ্ছা করে আমার কইতো যে আই কাজ কাম কর, তাহলে হয়তো, কিন্তু ওই যে বোঝেন না, আমি তো বলতে পারি না। এ ভাবি ভালো লাগছে না? শুন, আমার না সেই ভালো লাগতেছে, আমার না অনেক দিনের স্বপ্ন তোর কাছে একবার যাওয়ার, যেহেতু গেছি মন ভরে তোর আজকে সুখ দিম, আর এমন সুখ তোরে দিমো সব কিছু ভুলা যাবি।
শালা শালা জীবনটা আমার যদি আগে থেকে যদি এরকম কাজ কাম শুরু করতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। ভাবি কি নাম, আমি পারিনি ভাবি। তুই তো সেই পারছস, এবার তুই ক আমি কি তোরে মন পেটে সুখ দিতে পারছি? তা তো দিয়েছেন, ভালোই লাগেছে। এই যে করলাম না, আমি যদি মনে করেন স্পিড বাড়াই দিতাম তাহলে সত্যি সত্যি 6টা পায়ে ভেঙে যেত। এ ভাবি তাই নাকি? হ্যাঁ, তা কি ঘরে কিছু আছে নাকি? কি করবি? ওই যে ভাই কয়ে গেল ঘরে যদি কিছু না থাকে আবার নিয়ে এসে দি। না, যা লাগবো তা তো দিলি, আর কি হ্যাঁ, লাগবো? ওইটা আপাতত আর হলে কিছু লাগে লাগবো নাকি? না। তাইলে ভাবি আমি কি আজকে আপনার কাছে শুয়ে পড়ি নাকি আর ঘরে যাবো কে? হ্যাঁ, হাসা কথাই তো, তোর ভাই তো আজকে বাড়িতেই নাই। না সে তো কয়ে গেছে যে আমার কাজগুলো তুই করে দিবি। হ্যাঁ, আমার কাজগুলো তুই করে দিবি, আর তোর ভাবির যা লাগে তুই দিবি। তোর ভাবির হান কি লাগবে বুঝতেই পারতো। হ্যাঁ। আমাকে দুজনে কাজ কাম শেষ, বাকি কাজটা শুয়ে করি। আসলে আপনি যে ইরাম ভাবে বোঝেন আমি আসলে বুঝতেই পারিনি। আল্লাহর মধ্যে আছি, খুব একটা টেনশনের মধ্যে আছি। ও লালু ভাই, হ্যাঁ কিরকম আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আছি রে ভাই, আপনাকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ওতে কই যেতেছ? যাবো একটু, ওদিকে একটু দরকার ছিল, তা আপনি কই যান? আরে কই না, ধান পাকিয়ে গেছে, কামলা লইতে হইব। কামলা বিছায় আগের দিন বাস করে থইতে হয় ধান কাটার জন্য। একটু কামলা দেখতে যাইতেছে আর কি। ও কামলা দেখতে যাবেন? তা হ্যাঁ। তো ভাই বই কত দূর? হ্যাঁ অনেক টুই আছে আর কি। এই আসতে কি একটু দেরি হবে? আরে কামলা দেখতে যাইতেছে 2-4 ঘন্টা তো দিনের মধ্যেই পারে। ও 2-3 ঘন্টা লাগবে? হ্যাঁ 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা হলে ভাই আমার চলবে। চলবো মানে বুঝলাম না না কথাটা। না না, মানে আমার ওই একটা কাজ আছে, আমারও 2 ঘন্টা 3 সময় পালি, আমারও কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তা কই যেতেছ? যা আমি জায়গা দাঁড়া। আচ্ছা যাও ভাই, আচ্ছা কথা হবে যাও। আচ্ছা আচ্ছা যাও। খালা একটা সেতক বাইর করে দিয়ে গেল। আমি যে তোমার বোনের সাথে এসতে কষ্ট করে, তাতে তুমি জানো না। আর যাই দেখি বাড়ি ফিরিয়েছে নাকি, তুমি দেরি করেছো ভাই, আমি যাই। আমার একটা ভাই তো গেল, ও কি বাড়ি আছে? ও শিউলি, শিউলি ঘরে আছো? একটু বাইরে আসো দি। তুমি আইছো? হায় হায়, শোনো শোনো। আরে তুমি সময় টময় কিচ্ছু বুঝো না। ভাই যদি চলে আসে, ভাই তো এই মাত্র এলো। ভাই আসবে না? ভাই আসবে না তুমি কি করে জানলা? আরে ভাই আসবে না সেটি আমি জানি, আমি পারফেক্ট সময় সিলেক্ট করে আইছি, বলতো নাই? ভাই তো মনে হয় আমার কাছে চলে আসবে, আরে আমার না, ভয় না, লাগতেছে। না না আসবে না, মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। আমার সাথে কথা হয়েছে। কত বুঝাইছো? আর সেই বুদ্ধি করে আসলে ভাবলাম যে একটা শিউলির কাছে যাই, একটা শিউলির সাথে 2-4টা মনের কথাবার্তা খুলে টেলে কই আসি। আর শালার একটা চিন্তায় পড়ে গেছি, এই বিয়েটা তাড়াতাড়ি করার দরকার। তা তোমার ভাইয়ের সাথে একটা কথাবার্তা কওয়া লাগবে। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলো। আমিও তো ভাবতেছি যে ভাইয়ের সাথে কথা বলে তোমার আর আমার বিয়েটা পাকা করে ফেলি। হ্যাঁ পাকা কথা, শোনো, নিজের বিয়ের কথা নিজে তোর কওয়া যায় না, তাহলে মাঝে শুনলে কি কয়? আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। তোমার তো সহ্য হয় না, আমারও তো সহ্য হয় না। মাঝে মাঝে যে কত ঝামেলা হয়ে যায়, কি করবো, সামলাতেই হয়। আর শোনো, এই কিছুদিনের মধ্যে ঘটক পাঠান লাগবে মনে হয় না? তাই ঘটক সে ফাটাবানি সমস্যা নাই। আর আমার আজকে মনটা কিন্তু এটা জলমের উতল মানা করতেছে। আমারও না, খুব কাছে মাতি মন চাচ্ছে। আমারও মন চাচ্ছে। একটু আসো, একটু দাঁড়িয়ে আসো। আহারে শান্তি, কি শান্তি। না বুঝতে পারছি যে তোমার একটু শরম করতেছে, মানে দিনই দুহর হলে তো বেশি কিছু এর দিকে যাওয়া যাবে না। তাই আমি আজকে চলে যাব না। এখন যাই না, আর একটু থাকো। না না, আচ্ছা বিপদের কথা কওয়া যায়, কোন সময় কি বিপদ ঘটবে। আর কয়টা দিন ধৈর্য ধরো, তারপর বউ সাজাইয়ে 1 লাফে একবার আমাকে বাড়ি নিয়ে যাবা নেই। সত্যি বলছো? তখন আর কোনো টেনশন থাকবে না। আসিনি চলে যাই, পরে আবার একসঙ্গে দেখা করবানি। আচ্ছা কিছু দিবা না? দেবো, এখন হয়েছে, পাইছো? হ্যাঁ পাইছি। যাও এখন করে যাও। শোনো, আবার আইসনি। হ্যাঁ আসবেন রে বাবার সময় শুধু বাড়িতে চলে আসবেন। সমস্যা কি, বুঝাই তো। হ্যাঁ বুঝতে পারছি তো, তুমি তো কি বুঝে যাও যাও যাও, আমি যাচ্ছি। আর শোনা ফাঁকি শালার আমার কাছে ফেলে খুশিতে আরে পরানটা কাছে বেরিয়ে ওঠে।